পবিত্র কোরআন শরীফের সূরা মাঈদা এর 3 নম্বর আয়াতের একটি অংশ তেলাওয়াত করেছি। যে অংশ তেলাওয়াত করেছি, আমি যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াত প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তার জীবনের সর্বশেষ যে হজ, সেই হজে আরাফার দিনে, আরাফার ময়দানে শুক্রবার দিনে আসরের নামাজের পরে মহান রব্বুল আলামিন নাজিল করেন। এই আয়াত নাজিল হওয়ার পর থেকে হালাল এবং হারাম সম্বলিত কোনো আয়াত আল্লাহ তাআলা আর নাজিল করেন নাই। এরপরে আর কোনো বিধানগত আয়াত আল্লাহ তাআলা নাজিল করেন নাই। এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজ তোমাদের দ্বীনকে, তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য দ্বীন হিসাবে ইসলামকে আমি মনোনীত করলাম, আমি ইসলামের উপর সন্তুষ্ট হয়ে গেলাম। আমাদের জীবন বিধান হলো ইসলাম। দুনিয়া আখিরাতের কল্যাণ আল্লাহ তাআলা রেখেছেন আল্লাহ তাআলার বিধান মানার মাঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সর্বশেষ যে হজ, বিদায় হজ যেটাকে বলে, অর্থাৎ এই হজের পরে আল্লাহর রাসূল আর কোনো হজ করেননি। এই হজের মধ্যে আল্লাহ রাসূল একটি ভাষণ দিয়েছিলেন, যেই ভাষণকে বলা হয় বিদায় হজের ভাষণ। যেহেতু সর্বশেষ হজ, আর এই হজে এই উম্মতকে লক্ষ্য করে সাহাবা কেরামের সামনে আল্লাহ রাসূল যে ভাষণ দিয়েছিলেন, এই ভাষণের নাম বিদায় হজের ভাষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষণ যেই হজে দিয়েছিলেন, হজের মধ্যে মূল যে দিন সেটা হলো আরাফার দিন। কিসের দিন? আরাফার দিন। যদি কোনো ব্যক্তির এই হজের দিন অর্থাৎ আরাফার দিনটা শুক্রবার হয়, কিবার হয়? শুক্রবার। আরাফার দিন যদি কোনো ব্যক্তির ভাগ্যে আল্লাহ তাআলা শুক্রবার মিলাইয়া দেয়, তাহলে আল্লাহ তাআলা তার ভাগ্যের মধ্যে অনেক বড় একটি হজের আল্লাহ তাআলা সৌভাগ্য দান করলেন, অনেক বড়। প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মহান রব্বুল আলামিন এই সবচেয়ে দামি যে হজ, সবচেয়ে ফজিলতপূর্ণ যে হজ, আল্লাহ তাআলা এই হজ নবীজির জীবনের সর্বশেষ হজ হিসেবে কবুল করেছেন। যদি কোনো ব্যক্তি হজের দিন শুক্রবার পায়, এবার তাহলে সে একটি হজ আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 70টি হজ আদায় করার সওয়াব দান করবেন। কতটি হজ? 70টি হজ। এই হজের সওয়াব আল্লাহর রাসূল পেয়েছিলেন, সাহাবায়ে কেরামও পেয়েছিলেন।
এই হজের মধ্যে আরাফার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজীদেরকে লক্ষ্য করে, সাহাবা একরামদেরকে লক্ষ্য করে, পুরা উম্মতকে লক্ষ্য করে ভাষণ দিয়েছিলেন। তোমাদের জন্য এই দিনকে পরিপূর্ণ করা দেয়া হয়েছে। এই আয়াত আল্লাহ রাসূল পড়েছিলেন। আপনারা জানেন হজের মধ্যে গুরুত্বপূর্ণ যে বিধান সেটা হলো আরাফার ময়দানে অবস্থান করা। কোথায়? অথচ হজ কিন্তু কাবা ঘরকে কেন্দ্র করে। কি বলেন, ঠিক না? হজ কাবা ঘরকে কেন্দ্র করেই তো হজ। কিন্তু যদি কোনো ব্যক্তি আরাফার ময়দানে অবস্থান না করে, কোনো ক্রমে যদি তার আরাফার ময়দানে অবস্থান করা না হয়, তাহলে ওই ব্যক্তির আর হজ হবে না। এখন প্রশ্ন হইল, আরাফার ময়দানকে আল্লাহ তাআলা এত গুরুত্বপূর্ণ কেন করলেন? আরাফার ময়দানকে গুরুত্বপূর্ণ করার কারণ হলো, মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠানোর আগে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠ থেকে দুনিয়ার সকল মানুষকে আল্লাহ তাআলা পিপিলিকার আকৃতিতে, ছোট ছোট আকৃতিতে সকল আদম সন্তানকে বের করেছিলেন। বুঝতে পেরেছেন? সহিহ হাদিস সমূহের মধ্যে, মুসলিম সহ বিভিন্ন হাদিসের গ্রন্থের মধ্যে উল্লেখ আছে। তো বের করার পরে আল্লাহ তাআলা সকল মানুষের থেকে একটি ওয়াদা নিয়েছিলেন। এই ওয়াদার কথা মহান রব্বুল আলামিন সূরা আরাফের 172 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম। মহান রব্বুল আলামিন তোমাদের প্রতিপালক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠ থেকে বের করে তাদের সন্তানদের থেকে তাদের নিজেদের উপর আল্লাহ তাআলা সাক্ষ্য নিলেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের পালনকর্তা নই? তোমাদের সকল চাহিদা কি আমি পূর্ণ করনেওয়ালা নই? আমাদের সকল চাহিদা কে পুরা করেন? আমরাও নিজেরা কিছু করি, কি বলেন, ঠিক না? আর বাকিটা আল্লাহ করে না? পুরোটাই আল্লাহ করে। আপনি বলতে পারেন যে হুজুর আমি তো সব করি, দোকান আমি চালাই, ব্যবসা আমি করি ঠিক, কিন্তু আপনার মেধা শক্তিটা কে দিয়েছেন? আল্লাহ যদি এখন আপনার মেধা শক্তি নিয়ে যান, আপনার এই জীবনের 4 আনার কোনো মূল্য নেই। কি বলেন, ঠিক না? বহু কোটিপতি এমন আছে যারা রাস্তায় কাপড় ছাড়া ঘোরে, মেধা শক্তি আল্লাহ তাআলা উঠাই নিয়ে গেছে। আপনি যা করেন, এই করার যে বুদ্ধি, এটা কে দিছেন? আল্লাহ। আপনাকে সুস্থ শরীর কে দিছেন? আল্লাহ। তো মহান রব্বুল আলামিন আমাদেরকে লালন পালন করেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের লালন পালন কর্তা নই? এই প্রশ্ন আল্লাহ যখন করলেন, সর্বপ্রথম প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন। সর্বপ্রথম আদম সন্তানের মাঝে সেই দিন সর্বপ্রথম প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বালা, অর্থাৎ হ্যাঁ আল্লাহ আপনি লালন পালন করেন। এরপরে নবীগণ বললেন, এরপরে অন্য সকল নবীগণ বললেন, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের সকলের লালন পালন করেন। এরপরে আল্লাহ তাআলার বিশেষ, আল্লাহর ওলি যারা, আল্লাহর খাস বান্দা যারা, তারা বললেন। এরপরে সাধারণ মুমিন যারা আছে তারা বললেন,
এরপরে কাফের যারা দুনিয়ায় এসে কাফের হবে তারাও বলল, এক কথা সবাই বলল, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের লালন পালন, আপনি আমাদের পালন কর্তা। আমাদের কে পালে? ভালো করে বুঝবেন, কে পালে? আল্লাহ পালে। আরাফাতের ময়দানে আল্লাহ তাআলা হাজীদেরকে নেন ওই কথা স্মরণ করানোর জন্য। তোমাদেরকে আমি একদিন ওয়াদা করাইছিলাম, তোমাদের লালন পালন আমি আল্লাহ করি। এই যে হজ করতে আসছো, এ কথা দিমাগের মধ্যে ঢুকায়া নাও, আমি আল্লাহই তোমাদের লালন পালন করি। এজন্য আমার বিধানই তোমাকে মানতে হবে, আমার বিধানের বাইরে চলার তোমার কোনো সুযোগ। হাজী সাহেব হজ করছে, আগেও বেপর্দা করতো, এখনো বেপর্দা করে। হাজী সাহেবা মহিলা হজ করছে, সে আগেও বেপর্দা করতো, এখনো বেপর্দা করে। অথচ হাজী সাহেবরা যখন হজ করে, তখন বসা অবস্থায় যখন তারা রওনা করে হেরাম বাঁধে, তখন তারা কি বলে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কি অর্থ? আয় আল্লাহ আমি হাজির আপনার দরবারে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজী সাহেবরা বলে না, বলে না? আল্লাহ আমি আপনার দরবারে হাজির। এটা যখন রওনা হয় তখনও বলে, যখন হাঁটে তখনও বলে, যখন বসে তখনও বলে, যখন তাওয়াফ করে তখনও বলে, যখন আরাফাতের ময়দানে যায় তখন আল্লাহর কাছে দোয়া করে। যখনই তারা সুযোগ পায় তখনই তারা এই দোয়াটা করতে থাকে এবং আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ আপনার দরবারে আমি হাজির। প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইরকম হাজী সাহেব যে মনে চিন্তা করে আমি আজ থেকে পাপ ছেড়ে দিলাম, আর কোনো পাপ করব না, আল্লাহ তাআলার নাফরমানি আর করব না। আল্লাহর হাবিব বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুক ওয়ালাম ইয়াফসুক রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহ। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি হজ আদায় করলো, ফালাম ইয়ারফুক ওয়ালাম ইয়াফসুক, সেখানে গিয়ে হজ আদায় করলো, কোনো পাপাচারে লিপ্ত হলো না, কোনো গুনাহ করলো না, সে পরিপূর্ণ গুনাহ থেকে নিজেকে মুক্ত করে নিল। আল্লাহর হাবিব বলেন, সে ওই দিনের মতো হয়ে ফিরবে যেই দিন তার মা তাকে দুনিয়ায় প্রসব করেছিল। এখন কথা হইল, হাজী সাহেব যদি মনে মনে চিন্তা করে হজ করছি কিন্তু সুদি কারবার ছাড়া যাবে, তাহলে চলবো কেমন? হজ করেছে ঠিক, কিন্তু ঘুষের কারবারটা ছাড়া যাবে না, তাহলে জীবন চলবে কিভাবে? আল্লাহ তাআলা আরাফাতের ময়দানে নিয়ে মনে করিয়ে দেয়, দেখো তুমি কিন্তু আমার কাছে ওয়াদা করছিলা আমি তোমার লালন পালনকারী, এজন্য সব কিছু বাদ দিয়ে আমার দিকেই ফিরে আসো। বুঝতে পেরেছেন আরাফাতের ময়দানের গুরুত্ব? এই জন্য আরাফাতের ময়দানে না গেলে হাজিরা হজ হয় না। এই কথা স্মরণ করানোর জন্য যে আল্লাহ তাআলার কাছে আমি ওয়াদা করেছিলাম, যখন কোনো ব্যক্তি মনে মনে সে গুনাহ ছাড়ার ইরাদা করে না, ইচ্ছা করে না, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে উত্তর আসে, লা লাব্বাইকা ওয়ালা সাদাইক। তোমার উপস্থিতি এটা কবুল নয়, তুমি সৌভাগ্যবান হতে পারো নাই। যখন মনে মনে চিন্তা করে যে হজ করছি কিন্তু আগের ব্যবসা যেটা আছে, সুদ ঘুষ জড়িত যা আছে ওটা ঠিক রাখা লাগবে, এরকম চিন্তা ভাবনা যারা করে তাদের এই হজ নামকে অস্তি হজ হবে, আসল হজ আর হবে না। আমার সাথে হোটেলে একজন ছিল, সুদি কারবার করত, এক সুদি ব্যাংকের চাকরি করে। তো সে আমার কাছে দোয়া চায়, হুজুর আমার উমরা থেকে যাওয়ার পরে যেন আমার একটু প্রমোশন হয়, দোয়া করেন। বুঝছেন, সুদি কারবার করে, ব্যাংকের চাকরি, তার ব্যাংক সুদি ব্যাংক। সে আমার কাছে দোয়া চাইতেছে হজে গিয়া, উমরায় গিয়া আল্লাহ যেন তাকে কি দেয়? উন্নতি দেয়। বাংলাদেশের একজন উল্লেখযোগ্য নায়ক হজে গেছে, খুব কান্না করতেছে, খুব। এখন সবাই মনে করছে, এই মনে হয় হজ থেকে যাওয়ার পরে আর এই নাটক সিনেমা এগুলো
যেরকম কান্না করতেছে, তখন সে যার সাথে হজে গেছে ওই মুআল্লিম সাহেব তাকে জিজ্ঞেস করে যে ভাই এখন তাহলে বাংলাদেশে যাওয়ার পরে কি চিন্তা করছেন, কি করবেন? বলে কেন, আমি যে শুটিং করি, আমি যে সিনেমা করি, এটা করব। তাহলে কি জন্য কাঁদলো? উনি বলেন আমার মনে হয় কাঁদছে এই জন্য সে যেন এই লাইনে আরো বড় হইতে পারে, এই জন্যই সে কাঁদছে। আজ আমরা ইসলামকে, দিনকে এক পাশে রেখেছি আর দুনিয়াবি কাজকর্ম আর এক পাশে, বলে এটা আমার পেশা। আপনি যে পেশা গ্রহণ করেছেন এই পেশার মধ্যে আপনাকে দেখতে হবে এই পেশা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী হয়েছে কিনা। যদি আল্লাহ তাআলার বিধানের বাইরে হয় তাহলে ওই পেশা আপনার জন্য কখনো হালাল না। আপনি ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলেন, আপনি চাকরির মধ্যে ঘুষ নেন। সেদিন একজন আমার কাছে আসছে, আইসা খুব বিপদে পড়ছে। ঘুষ নিতে 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 এক পর্যায়ে কি পড়ে গেছে, বিপদে পড়ে গেছে। এখন খুব অবস্থা খারাপ, বলে হুজুর অনেক পাপ করছি জীবনে, বুঝি নাই, টাকা লাগবো অল্প বেশি বলে বলে নিছি, অনেক পাপ করছি, দোয়া করেন আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। খুব অসুস্থ হয়ে পড়ছে, টেনশনে, চাকরি থাকে কিনা সন্দেহ। এই জন্য ভাই আমরা সকলে এই আয়াতের দিকে খেয়াল করি, যে আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন। এই আমাদের থেকে আল্লাহ ওয়াদা নিয়েছেন এক নম্বর, এরপরে কোরআন নাজিলের মাধ্যমে, নবীদের মাধ্যমে, সাহাবাদের মাধ্যমে, পরবর্তী যুগে নবীদের ওয়ারিস যারা আলেমদের মাধ্যমে, হাজী সাহেবদেরকে আরাফাতের ময়দানে নিয়ে বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা ওই ওয়াদার কথা স্মরণ করাইতেছেন। স্মরণ করো, ভুলে যেও না, স্মরণ করো তোমার জীবন চালানোর মালিক আমি আল্লাহ। কে বলেন? আল্লাহ। মনে থাকবে, সাহস করবেন, সুদ ছেড়ে দিব, ঘুষ ছেড়ে দিব, আমাকে চালাবে আল্লাহ। কে চালাবে? শুধু মুখে বলবো না, পাক্কা ইরাদা করব। পাকিস্তানের একজন উকিল, সাধারণত উকিলরা মিথ্যা কথা বলে, কি বলেন ঠিক না? কারণ এদের পেশাটাই হলো মিথ্যা বলা। সাধারণত থাকতেও পারে দু একজন মিথ্যা ছাড়া, সাধারণত মিথ্যা না বললে কেস হয় না। কারণ উকিল সাহেব নিয়ত করছে আমি আর মিথ্যা বলবো না, আল্লাহর উপর ভরসা করে নিয়ত করছে আমি আর মিথ্যা বলবো না। এটা একটা কঠিন জিনিস না, কেসই হয় না মিথ্যা ছাড়া, উনি আর মিথ্যা বলবে না তো কেস করবে কিভাবে, ওকলাতি করবে কিভাবে? এখন যখন সে মিথ্যা ছেড়ে দিছে, মানুষ আসতে বলে না মিথ্যা লিখতে পারবো না, সত্যটা লিখতে হবে। এখন মানুষ তার কাছে আসা বন্ধ করে দিচ্ছে, মিথ্যা না লেখলে তো আর কেস হয় না। তো দীর্ঘদিন তার খুব কষ্টে দিন কাটছে। এখন কিছু কেস থাকে না সত্য কেস, যেগুলোর মধ্যে মিথ্যা বলা লাগে না, এরকম কিছু কেস থাকে না। এখন যারা দিনদার মানুষ, ভালো মানুষ, যাদের কেসের মধ্যে মিথ্যা নাই, তারা জানতে পারছে অমুক একজন উকিল সাহেব আছে, উনি মিথ্যা লেখা না, খুব ভালো মানুষ, কোনো দুই নম্বরই নাই। এখন ভালো মানুষও তার দিকে সিরিয়াল দিচ্ছে। এখন যত সত্য কেস সবগুলো তার দিকে, তার কাছে নিয়ে আসে। এক পর্যায়ে তার আস্তে 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 আবার অবস্থা ভালো হইতে শুরু করলো। এরপরে উনি বলেন যে আপনার জজ হওয়ার জন্য ইন্টারভিউ চলতেছে, আমিও ইন্টারভিউ দিলাম, আমি 1 নম্বরে পাশ করে জজ হয়ে গেলাম। বলেন করনেওয়ালাকে বুঝছেন তো না বুঝেন নাই? দেখেন দাড়ি পাইকা গেছে, চোখের পাওয়ার কমে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে, আপনি দাদা নানা হয়ে গেছেন, সামনে আপনার কবর। এজন্য পাকা নিয়ত করেন, হালালের উপর চলবো। কিসের উপর? আল্লাহর কাছে যে ওয়াদা করেছি, আল্লাহ আপনি আমার পালন কর্তা, আপনি আমার লালন কর্তা, সব কিছু আপনি, এটার উপর দৃঢ় বিশ্বাস রেখে সব হারাম যদি কিছু থাকে জীবনে বাদ দিয়ে একেবারে হালালের উপর চলতে থাকি। কি বলেন, করা যায় ইনশাআল্লাহ? যে যেখানে আছে, যে যেখানে, এই যে আমি যে এখানে, আমার কাছেও কিছু হারাম বিষয় আসে। আপনারা বলতে পারেন হুজুর এটা কিভাবে, আপনার কাছে কিভাবে আসে? একটা মানুষ মারা গেল, আমার কাছে বললো হুজুর দোয়া করেন, আমি পয়সার লোভে দোয়া করলাম, এটা হারাম। কি এটা? খতমে তারাবির নামাজ পড়াইলাম পয়সার লোভে, এটা হারাম। বুঝছেন না বুঝেন নাই? এটা আমার জন্য হারাম।
যে যে জায়গাটা আছে তার জন্য হালাল হারাম আছে। কি বলেন, আছে না নাই? হ্যাঁ, হিসাব করে চলতে হবে বাবা, খুব হিসাব করে চলতে হবে। আল্লাহর কাছে সবাই কি দাঁড়াইতে হবে? দাঁড়াইতে হবে না? হবে না? দাঁড়াইতে হবে। এজন্য আমরা আল্লাহর উপর ভরসা করে পাকা নিয়ত করি যে আমার জীবন স্বল্প সবার জন্য, আর কয়দিন বাকি আছে আমার জানা না। আমি জীবনে কয়েকটা মরা মানুষের গোসল করাইছি, এর মধ্যে হারুন ভাইয়ের আব্বা একজন। তো যখন গোসলটা করায় আমি ওখানে ছিলাম, উনি যে মারা গেছে এটা আমার ওনাকে দেখেও বিশ্বাস হইতেছিল। অর্থাৎ সে যে মারা গেছে, মানুষ মারা গেলে একটা চেহারায় মৃত্যুর ছাপ থাকে না? আমার পাশে ইমাম সাহেব ছিল, মানে তার চেহারার মাঝে মৃত্যুর কোনো ছাপ নাই, মনে হয় যেন ঘুমায় রয়েছে। এই দু একদিন আগে দেখা হইলো, কথা বললাম, কি মনে হয় ঘুমায় রয়েছে। আমার একেবারে সত্য কথা বলি, আমার সন্দেহ লাগছে যে আসলে মারা গেছে কিনা। গোসল করাইতেছে সে, আমার মনে মনে সন্দেহ লাগে যে এখনো মনে হয় একটু রুহ আছে মনে হয়, এরকম আমার কাছে লাগতেছে। তার দেহটা, তার চেহারাটা এরকম ছিল। এরকম হঠাৎ কে চলে যাবে আমরা কেউ জানি? কি বলেন? কেউ কিন্তু আমরা জানি না। এই জন্য বাবা, আশেপাশ থেকে বহু মানুষ চলে গেছে, কাঁধে কাঁধ মিলে আপনি সালাত আদায় করতেন। এই জন্য আমরা নিয়ত করি যে ইনশাআল্লাহ আমরা যে যে কর্মে লিপ্ত আছি, কোনো হারাম যেন আমার মধ্যে না ঢোকে, যদি হালাল অনুযায়ী চলতে পারি। মুত্তাকি পরেজগার কে? আপনি তাহাজ্জুদ পড়লেন 100 রাকাত, সারাদিন জিকির করলেন, আপনি কি মুত্তাকি হয়ে গেছেন? কে মুত্তাকি? আমার উস্তাদ বাংলাদেশের 2-4 জন মুফতির মধ্যে একজন, মুফতি কিফায়াতুল্লাহ দামাত বারাকাতুহুম, হুজুর বলেন, জানো মুত্তাকি কে? কে মুত্তাকি? যে বেশি বেশি জিকির করে, বেশি বেশি কোরআন শরীফ পড়ে, বেশি বেশি তেলাওয়াত করে, সে মুত্তাকি না? কে মুত্তাকি? মুত্তাকি হলো ওই ব্যক্তি যে হারাম থেকে বাঁচে। বলেন মুত্তাকি কে? বলেন মুত্তাকি কে? আপনার যদি জিকির আজগার একটু কমও হয়, যদি দান সদকা অল্প একটু কমও হয়, যদি কোরআন তেলাওয়াত একটু কমও হয়, আপনার তাহাজ্জুদ যদি একটু কমও হয়, আপনি যদি হারাম থেকে বাঁচতে পারেন, আপনি মুত্তাকি। আপনি নিশ্চিত ইনশাআল্লাহ জান্নাতি হয়ে যাবেন। আর জিকিরে ভরা, তেলাওয়াতে ভরা, কিন্তু আমার চোখের দ্বারা হারাম, মুখের দ্বারা হারাম, আমার রোজগার হারাম, আমার ইনকাম হারাম, তাহলে এই জিকির, এই আমার যা কিছু আছে, এগুলো আমার কোনোই কাজে আসবে না। কারণ আপনি যদি আসল বাদ দিয়ে নকল নিয়ে টানাটানি করেন, তার লাভ আছে? কি বলেন? মায় পাঠাইছে তেল আনতে, আগের দিনে, এখনো দেখবেন অনেক দোকানদাররা ওই আসল দেওয়ার পরে একটু ফাও দেয়। কি বলেন, দেয় না? আগের দিনে আপনারা দেখছেন যারা মুরব্বী আছেন, একরকম বোতল ছিল, এই বোতলের নিচটা হইল একটু উঁচু, নিচটা উঁচু, মানে নিচ থেকে একটু উঁচু। আর মায় কইছে, এই ফাও নিয়ে আসিস, তেল যে আনতে যাইতেছিস দোকানে, ফাওটা কিন্তু নিয়ে আসিস। দোকানদার তেল দিয়েছে, বোতল তো পুরাটাই ভরে গেছে। মায় যে বলছে ফাও আনতে, এখন দোকানদারের কাছে, চাচা ফাও দিবেন না? তোমার তো বোতল ভরে গেছে, ফাও কোত্থেকে দিব? এখন চিন্তা করে কোথায় ফাও নিব, চিন্তা করে দেখে বোতলের নিচে কি বিশাল একটা জায়গা আছে, এখানে ফাও নিতে পারি। তো ঘুরাইয়া এখানে দেয়, ফাও নিয়ে বাড়িতে আইছে। মা একটা তেল কই, এই যে বোতল তো খালি। ওলার মাথায় ঢুকছে, হায় হায় কি করলাম, ফাও নিতে গিয়ে আসল শেষ। জন্য আসল ঠিক রাখতে হবে আগে, এরপরে নফল হইল ফাও। নফল শব্দের বাংলা অর্থ হইল অতিরিক্ত। আমরা যেটা ফাও কই, বুঝছেন না? বোঝেন নাই? আপনারা যে নফল বলেন না, নফল শব্দটার অর্থই হইল অতিরিক্ত। কি অর্থ? অতিরিক্ত। আর ফরজ, এটা ফরজে আইন, যা না করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তির কথা বলা হয়েছে। এই জন্য হালাল হারাম এটা আল্লাহর বিধান, ফরজ বিধান। এজন্য নফল যদি একটু কম হয়, আমরা হালালের উপর এবং হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করব, এবং আমরা সেই ওয়াদার দিনের কথা আমরা খেয়াল করব, আল্লাহর উপর ভরসা করে জীবন চালাবো। অবশ্যই দুনিয়া ও আখিরাতের জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন।